নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে মানে 2024 এই বছরের সব থেকে ব্রেকিং নিউজ কোনটা? আপনারা ভাবছেন এটা মানে স্ত্রী 2 তার ইন্ডিয়া নেট কালেকশন, কিন্তু না, তার থেকেও বড় ব্লান্ডার হয়ে গেছে এবারে। ব্লান্ডারটা কি? ওয়াই ক্রোমোজোম। নামটা খুব চেনা চেনা লাগছে না? এটা ছিল ক্লাস 8-9-এর জীবন বিজ্ঞানের একটা টপিক, মনে আছে? এই ছকটাকে ভালো করে দেখুন। এখানে এক্স আর ওয়াই এগুলো যেতে হবে না। প্রথমে আপনি জানুন ক্রোমোজোমটা কি। প্রত্যেকটা জীবের দেহে প্রত্যেকটা 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে প্রথম 44টা হচ্ছে অটোজোম। এগুলো দিয়ে দেহের গুণ নির্ধারণ, মানে সে কালো হবে না সাদা, তার মাথার চুলের রং, তার গায়ের লোমের রং, ইত্যাদি ইত্যাদি। আর বাদ বাকি দুটো মানে এক্স আর ওয়াই, এই দুটো এদের দিয়ে নির্ধারণ হয় সে ছেলে হবে না মেয়ে, তার মধ্যে একটা ছেলের গুণাগুণ বৃদ্ধি পাবে না মেয়ে। গোটাটাই নির্ভর করে এই দুজনের উপর। কিন্তু এখন ঘটনাচক্রে এক্স সাইজ একই আছে, সেটা চেঞ্জ হচ্ছে, ওয়াই ছোট হচ্ছে। এর মানেটা কি? ওয়াই শেষ হচ্ছে ধীরে ধীরে। আপনারা দেখতেই পাবেন এখন রিসেন্ট বছরগুলোতে 2020-র পর থেকে বার্থ রেট ছেলেদের ক্ষেত্রে প্রচুর কমে গেছে। এর কারণটাও এটা। তাহলে আপনারা আগে বুঝে নিন ছেলে আর মেয়ে কিভাবে হয়। ফার্স্ট, পুরুষদের মধ্যে থাকে এক্স ওয়াই আর মহিলাদের মধ্যে থাকে এক্স এক্স। এবার এদের যে ক্রস ব্রিডিং ছিল, আগে মনে না থাকলে সোজা কথা জেনে নিন। একটা ছেলে হতে গেলে লাগবে এক্স ওয়াই, আর একটা মেয়ে হতে গেলে লাগবে এক্স এক্স, দুটোই এরকম ভাবে। এগুলো হচ্ছে অটোজোমের বাইরে। অটোজোম 44টা সকলের সেম থাকতে পারে, এতে কোনো, কিন্তু এখন প্রকৃতি আবার তাণ্ডব করা শুরু করে দিয়েছে। তাণ্ডবটা কি? এইটাই ধরে না। তবে চিন্তা করার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা আমাকে দেখছে, মানে যে সকল ছেলেরা, তাদের নিশ্চয়ই ভয়ে গুটিসুটি হয়ে গেছে, কিন্তু আমি বলবো চিন্তা করার কোনো কারণ নেই। প্রকৃতি যেখানে সমস্যা দিয়েছে তার সমাধান সে নিজেই দেবে। সে জানে কিভাবে সকলকে নিজের আঙুলে বাঁধতে হয়। একমাত্র সেই আছে যে সকলকে বেঁধে চালায়। তাই সে যখন কিছু ভেবেছে তার সমাধানও দেবে। এবং যে সমস্যাটা হচ্ছে সেটা সহজে লক্ষ্য করলে দেখা যাবে। ছেলেদের মধ্যে এখন হেয়ার ফল প্রচুর বেড়েছে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা। আর নতুন বার্থ রেটে যেগুলো আসছে সেগুলোতে ইনফার্টিলিটি সমস্যা তো বেড়েইছে, একটুখানি দেখে বোঝা যাবে। এগুলোই হচ্ছে সমস্তটা ওই ওয়াই ক্রোমোজোমের খেলা। ওয়াই ক্রোমোজোম আগে প্রফেসর জেনিফার মার্শাল এর মতে ছিল এর মধ্যে 1438টা, প্রথম যখন এর খোঁজ হয়েছিল। কিন্তু বর্তমানে 1399টা চলে গেছে। তাহলে পড়ে আছে কটা? মাত্র 45টা। এই 45টার গুণ যেটুখানি আছে বিজ্ঞানীদের মধ্যে সেটা থাকবে 10 মিলিয়ন। এটাও একটা অবাক করা। ততদিনে তো আমরা কেউ থাকবো না, তাহলে তো আমাদের কোনো চিন্তা করার বিষয় নেই। কিন্তু না, সমস্যাগুলো এখন থাকতে যেরকম বাড়ছে আরো বাড়বে। হয়তো বিগত 10-20 বছরে আরো 2 কি 3টে জিন নষ্ট হয়ে যাবে। জিন মানে হচ্ছে এইটা নয়, ডিএনএ এর প্যাটার্ন, মানে গুণাগুণ। ডিএনএ এর মধ্যে যে সকল গুণগুলো থাকে সেগুলোকে বলা হয় ওই জিন। সেই জিনগুলি ধীরে ধীরে শ্রিঙ্ক করছে, মানে ইনভ্যাজিবল। সেই জিনগুলি ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে, মানে তারা লোপ পাচ্ছে। তার জন্য এত সমস্যাটা হচ্ছে। কিন্তু সমস্যাটা যে তাহলে প্রকৃতি দিয়েছে তার সমাধান বললাম আগেই, প্রকৃতি করবে। মানুষদের বা অন্যান্য প্রাণীদেরও সমস্ততেই নির্ধারণ হয় এই দুটো দিয়ে, কিন্তু এছাড়াও আছে
যার মাধ্যমে ওয়াই ক্রোমোজোমকে ট্রিগার করা যায়। মানে হচ্ছে ছেলেদের গুণ যে শুধু ওয়াই ক্রোমোজোম দিয়েই আসবে তার কোনো মানে নেই। ওই 44টা অটোজোমের কোনো একটা জিন সেটা করতে পারবে, সেটারই কাজ চলছে। তার রিপ্লেসমেন্ট হচ্ছে, ওয়াই ক্রোমোজোমকে পুরোপুরি রিপ্লেস করা। সেটার মধ্যে একমাত্র অন্যতম প্রাণী হলো এটা। দেখে মনে হচ্ছে ইঁদুর বা ছুঁচো, না, এটা একটা বন্য ইঁদুর যার নাম স্পাইনি র্যাট। সাউথ আমেরিকাতে এবং সাউথ আফ্রিকার মধ্যে এটির প্রচলন আছে, ভারতে প্রায় খুবই কম আছে। এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা গেছে, এদের ওয়াই থেকে নাও, S0X9 বলে একটা জিন আছে। সাধারণত মানুষের মধ্যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে গুণটা থাকে সেটার নাম হচ্ছে SRY। এই জিনটা ওয়াই ক্রোমোজোমে থাকে বলে ছেলেদের মধ্যে ওই গুণগুলো বৃদ্ধি পায়। এখন চেষ্টা করা হচ্ছে SOX9। এই জিনটার গুণ হচ্ছে, স্পাইনি র্যাটরা এই জিনকে কাজে লাগিয়ে নির্ধারণ করে তাদের বংশ, যে তাদের বংশধর পরবর্তী ছেলে হবে না মেয়ে হবে। এখন বিজ্ঞানীরা এই জিনটা অন্যান্য অনেক ম্যামালস মানে জীবের মধ্যে পেয়েছে, সেই জন্য, এবং মানুষের মধ্যেও আছে। তাই চেষ্টা করছে যদি অন্য কোনো প্রাণী পারে, মানুষ কেন পারবে না? আর রেভলিউশন মানে পরিবর্তন যে জীবনের একটা অংশ, সেটা তো সবাই জানে। যতক্ষণ না কেউ নিজেকে পরিবর্তন করবে ততক্ষণ সে টিকে থাকতে পারবে, এখন সেটাই হচ্ছে। তাই কি হবে সেই বিষয় এখন না ভেবে আপনি একটু মজা করে নিতে পারেন। এটাই বলার ছিল। আজকের পর্ব এইটুখানি। বিজ্ঞানীদের কোনো নতুন রিপোর্ট এলে অবশ্যই আমি আপনাদের জানাবো। নমস্কার।